বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। হ্যালো। হ্যাঁ, মৌমিতা বৌদি বলছি। হ্যাঁ বৌদি বলুন। বলছি আজকে একটু আমাদের বাড়ি আসতে পারবেন? ঠিক আছে, আমি আসবো। আসবো বৌদি। হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ। তা ছেলে কেমন করলো? খুব ভালো করেছে। আচ্ছা বৌদি, ওকে কিন্তু আরেকদিন লাগবে। ঠিক আছে। আচ্ছা বৌদি, তা হঠাৎ করে আমাকে তলব করলেন? না, আমি ভাবছিলাম আপনাদের ছবিতে যদি আমি কিছু টাকা লাগাতে পারি তাহলে কি হবে? ও বুঝে গেছি। তার মানে আপনি সিনেমা প্রডিউস করার কথা ভাবছেন, তাই তো? ঠিক তাই। তা কত টাকা লাগতে পারে একটা ছবিতে? দেখুন, কেউ কেউ 1 থেকে 1.5 কোটি দিয়েও ছবি বানাচ্ছে। হুম, তবে আমি নিজে যদি বানাই তাহলে ওই 30 থেকে 35 লাখের মধ্যে একটা ছবি কমপ্লিট হয়ে যাবে। বাবা, এত টাকা! আচ্ছা, আমি যদি 50% অ্যারেঞ্জ করি তাহলে হবে? 50%? হ্যাঁ, অ্যামাউন্টটা ঠিক কত? এই ধরুন 1,15,000। 15 লাখ। ঠিক আছে, আমি ভেবে দেখব। আচ্ছা বাচ্চা, এইটুকু বয়সে তুই কটা মেয়ের সঙ্গে প্রেম করিস বলতো? বিশ্বাস করুন দাদা, আমি ওসব প্রেম ট্রেম কিচ্ছু করি না। প্রেম টেম করিস না? তাহলে পাঠ মুখস্থ না করে কার সঙ্গে মোবাইলে এত হ্যাজাস? ও আসলে একটা প্রবলেমের মধ্যে আছে। কিসের প্রবলেম? ও দাদা ব্যাংকের লোন নিয়ে ফেসে গেছে। মাই গড। দেখিস বাচ্চা, তোর দাদা সব কিছু ঠিক হয়ে যাবে। তুই কিচ্ছু চিন্তা করিস না। যা, ভালো করে শর্ট দে, যা। ঠিক আছে দাদা। আরে গনিদা, আসুন আরে আসুন এই তো। আসুন। কেমন আছেন ভালো? এই তো ভালো। এই হ্যাবলাদাটা কোথায় যায় কে জানে। এই গান্ধীদা, হ্যাঁ দাদা, গণিতার জন্য একটা চেয়ার নিয়ে আসুন। ঠিক আছে দাদা, ঠিক আছে। গণিতা, আপনি বসুন, আমি শর্টটা নিয়ে এসে আপনার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আপনি শর্ট নিন না, বসুন। আমার জন্য চিন্তা করতে হবে না। ঠিক আছে, বসুন। এই তোরা সব রেডি তো? বসুন দাদা, হ্যাঁ হ্যাঁ বসছি। চা খাবেন? না না না, আমি চা খাই না। এ কি, তোদের এই অবস্থা কে করেছে? দেবা আমাদের মেরেছে। ওই তালপাতার সেবাই তোদেরকে মেরেছে? চল, কোথায়? ওই শালাকে আজকে শেষ করে দেবো। কাটো। বলুন গণিতা। চলুন কয়েকদিন বেরিয়ে আসি। কোথায়? ও, থ্যাংক ইউ। কোথায় যাবেন? পঞ্চায়েত ইলেকশনের ডিউটি পড়েছে, আচ্ছা চলুন না। 3 দিনের জন্য ডায়মন্ড হারবারে গঙ্গা ভবন গেস্ট হাউসে গিয়ে থাকবেন। কুলপিতে আমি অবজারভার হিসাবে যাচ্ছি। আচ্ছা। 3 দিন আপনার রেস্টও হয়ে যাবে, আবার চিত্রনাট্যটাও লিখতে পারবেন। কথাটা মন্দ বলেননি। এই অ্যাকশন কাট করতে করতে না একদম হাঁপিয়ে উঠছে। তাহলে সেই ভালো, জঙ্গির 4খানা গানের শুরু হয়ে যাবে ওখানে। আপনি গানের কথাগুলো লিখে নিতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, যাবেন তো? ঠিক আছে, যাব। পরেশদা দেখুন তো গানটা কেমন লিখলাম। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্ম নিয়ে মারামারি, মরে রহিম রাম। বাহ, ক্যা বাত! অসাধারণ লিখেছেন গণিতা। গানটা চলবে তো? চলবে মানে? এই গানটা গণিতা ভাবছি ভাবছি মনোজিৎ মণ্ডলকে দিয়ে গাওয়াবো। হ্যাঁ, ওনার গলায় গানটা ভালোই লাগবে। তো চিত্রনাট্যের কাজ কেমন চলছে? এখানে বসে বসে একদম বোর হয়ে যাচ্ছি। কাল তাহলে আমার সঙ্গে চলুন, দুপুরে বিডিও সাহেবের বাড়িতে খাওয়াবে। আর আমার ঘরের মধ্যে একটা খাট পাতা আছে, আপনি ওখানে বসে লিখতে পারবেন। কি, যাবেন তো? ঠিক আছে,
যাব। স্যার চা। আমি তো চা খাই না। ঠিক আছে, রেখে দিন। আচ্ছা। আপনার সাহস তো কম নয়, কেন, কি হয়েছে? আবার মুখের উপর উত্তর দিচ্ছেন। জজ, আমি কি করলাম যে আমাকে এভাবে ধমকাচ্ছেন? ধমকাবো না তো পুজো করবো? আপনার এত বড় সাহস, আপনি সাহেবের সামনে সিগারেট খাচ্ছেন? পরেশদা, চা নিন। আমি তো চা খাই না, আপনি খান। আচ্ছা, বলছি আপনার মিটিং কখন শেষ হবে? না, মিটিং তো মোটামুটি শেষ হয়ে গেছে। চলুন না, কোথাও একটু গিয়ে বসা যাক। এই, দুটো চেয়ার দিয়ে দাও তো। দিচ্ছি স্যার। আসুন, চলুন চলুন, আসুন। হ্যাঁ, চলুন। বসুন স্যার, বসুন। বসুন। গণিতা, হ্যাঁ, একটু ঠিক আছে, আসুন। ঠিক আছে, থাকবেন হ্যাঁ, এখানে। রাখুন। আচ্ছা স্যার, হ্যাঁ, সাহেবের সঙ্গে যে ভদ্রলোক এসেছেন উনি কে? তা আমি কি করে বলবো? স্যারকে একবার গিয়ে জিজ্ঞেস করে দেখুন না। আমরা যা ব্যবহার করলাম ওনার সঙ্গে, আমাদের একবার ওনাকে সরি বলা দরকার। ঠিক আছে, আমি দেখছি। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? উনি কে স্যার? উনি একজন সিনেমার পরিচালক, আপনাদের আইজি বকুল বিশ্বাসের খুব পরিচিত। উনি খুব ভালো লোক। ওনার নাম পরেশ ব্যানার্জি। হ্যালো, হ্যালো, নমস্কার। আমি পরিচালক পরেশ ব্যানার্জি বলছি। দিদি আছেন? হ্যাঁ আছেন, কি দরকার বলুন। আমার একটা ছবিতে দিদিকে দিয়ে অভিনয় করাতে চাই। দিদি কি সময় দিতে পারবেন? পরিচালক পরেশ ব্যানার্জি ফোন করেছেন। তুমি কি অভিনয় করবে? হ্যাঁ করব, ওনাকে আসতে বলো। শুনুন, আপনি দয়া করে আমাদের বাড়িতে এসে ওনার সঙ্গে কথা বলে নিন। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে বিকেলের দিকে যাচ্ছি। হ্যাঁ আসুন। আসতে পারি? হ্যাঁ আসুন। সকালে আমি ফোন করেছিলাম। নমস্কার দিদি। নমস্কার। দাঁড়িয়ে কেন, বসুন। দিদি, আমি একটা ছবি করছিলাম, তো আমার ওই ছবিতে আপনাকে হিরো ঠাকুমার চরিত্রে অভিনয় করতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রুমা, প্রভাতটা তো এখন এলো না। সকালবেলা সেজেগুজে বাবু কোথায় বেরিয়েছে? সেজে গুজে আবার কোথায় গেল? কোথায় নিমন্ত্রণ আছে বলে গেল। ভাদ্র মাসে তো কোনো অকেশন নেই, তাহলে আবার কিসের নেমন্তন্ন? তা আমি বলতে পারবো না। এই ঢোক, ঢোক। ওরে বাবা রে, হ্যালো বাবা, মরে গেলাম রে। তোর কি হলো? কিছু হয়নি ঠাকুমা, কিছু হয়নি যে ওরম ভাবে খোঁড়াচ্ছিস একটু কেন? পেয়ারা গাছ থেকে পড়ে গেছিলাম। ওরে বাবা রে, ওরে বাবা রে। কাটো। খুব ভালো, খুব ভালো, এক্সিলেন্ট। দিদি, খুব ভালো হয়েছে। আচ্ছা তোমারও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দিদি। বসুন, বসুন দিদি। বলো কি দরকার? কবি মিলন ঘোষ এই চিঠিটা আপনার কাছে পাঠিয়েছেন। কি নাম তোমার? আগে পরেশ ব্যানার্জি। বাড়ি কোথায়? মুর্শিদাবাদ থেকে কয়েক মাস আগে এসেছি, বর্তমানে বাঘাযতীনে থাকি। আমার ওই নাটক সিনেমার প্রতি খুব ঝোঁক। আপনার দলে আমাকে নেবেন তো? দেখছি কি করা যায়। যত সব গেঁয়ো ভূত। এই হচ্ছে আমার লাইফ হিস্ট্রি। আচ্ছা দাদা, আগামী দিনের জন্য কি চিন্তাধারা আপনার? দেখুন, মানুষ মাত্রই স্বপ্ন দেখে, আর আমিও তাদের মধ্যে একজন। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, একগুচ্ছ ছবি 1 বছরের মধ্যে রিলিজ করার একটা বৃহৎ পরিকল্পনা আমার আছে। আর সেটা করতে পারলে সবার আগে আপনারাই জানতে পারবেন। আর কিছু?
না, আমাদের আর কিছু জানার নেই। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আপনার স্বপ্ন যেন সফল হয়। আজ তাহলে আমরা উঠি দাদা। আর কিছুই তো খেলেন না, চলুন লাঞ্চ করে বেরোবেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।